আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি তো ভালো আছেন, আর আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। ভিউয়ার্স, আমি সব সময় আপনাদের সাথে শেয়ার করতেই থাকি যে আমার ডায়েট প্রোগ্রামে আমি কি কি রেখেছি, আর আমার ডায়েট আইটেমগুলো আমি কিভাবে খাচ্ছি, কোনটার পরে কোনটা খাচ্ছি, আর আমার ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমি কি কি করছি। তো আপনারা তো জানেন যে আমি অনেক প্রায় 50 কেজি ওজন কমিয়েছি। তো 50 কেজি ওজন কমানোর পরে আমার কি হাত পা গুটিয়ে বসে থাকা উচিত? অবশ্যই না। আমার উচিত ওজনটা যাতে কোনোভাবেই না বাড়ে সেদিকে লক্ষ্য রাখা, আর সেদিকে লক্ষ্য রাখার জন্য যা যা করণীয় সবই আমি করতে রাজি আছি। তো ভিউয়ার্স, আমার আজকের দিনে ডায়েট প্রোগ্রাম শুরু করে ফেলি আপনাদেরকে সাথে নিয়ে। তো আপনারা তো দেখতে পাচ্ছেন যে আমি আজকে আমার সব খাবারের অ্যারেঞ্জমেন্ট করেই ফেলেছি। তো ফার্স্টে আমি যেটা নিব সেটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার। ও হ্যাঁ, আমি তো আবার পিওর ড্রিঙ্কিং ওয়াটার বলি। তো আমার পিওর ড্রিঙ্কিং ওয়াটার নিয়ে নিয়েছি। এর মধ্যে নিব হচ্ছে আমি এই যে ইউসুফ কুলের ভুসি। এই যে ভিউয়ার্স, নিয়ে নিচ্ছি ইউসুফ কুলের ভুসি। এই যে কিছুটা পরিমাণ ইউসুফ কুলের ভুসি নিয়ে নিলাম। এখন এর মধ্যে নিব হচ্ছে আমি চিয়া সিড। এই যে ভিউয়ার্স, আমার এই কন্টেনারের মধ্যে চিয়া সিড আছে। এখন হচ্ছে আমি কিছুটা পরিমাণ চিয়া সিড নিয়ে নিলাম। এখন তার মধ্যে নিব হচ্ছে কোকোনাট সিড আর ভিনেগার। ভিউয়ার্স, ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য যা যা করতে হয় সব কিছু করতে আমি রাজি আছি। আর এই জন্য আমাকে যা যা ভালোবাসতে হবে, মানে যে খাবারগুলো ভালোবাসতে হবে, আমি সেগুলো ভালোবাসতে রাজি আছি, এবং অলরেডি আমি ভালোবেসেও ফেলেছি, যার জন্য আমার কোনো অসুবিধা হয় না। আমি মনের আনন্দে ডায়েট করতে পারি। আমার মনে হয় না যে আমি আজে বাজে কিছু খাচ্ছি। আর অর্গানিক খাবার কি আজে বাজে বলেন? এই যে ভিউয়ার্স, আমি 1 চামচ পরিমাণ ভিনেগার নিয়ে নিলাম। তারপরে আমি এই কোকোনাট সিডার ভিনেগারটা রেখে দিচ্ছি এয়ারটাইট। এটা কিন্তু এয়ারটাইট, মুখটা এয়ারটাইট, সুন্দর করে এটার মুখ আমি লাগিয়ে দিলাম। অ্যাপল সিডার ভিনেগারও অনেকে খায়, কিন্তু আমি কোকোনাট সিডার ভিনেগারই খাই, কারণ আমি কোকোনাট অয়েল খাই, কোকোনাট এমসিটি অয়েল খাই, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল খাই। তারপরে আমি কোকোনাট অ্যামাইনস একটা সস খাই, যেটা আমি কিনোয়া রাইস রান্না করলে তখন ব্যবহার করি, তাছাড়া ব্যবহার করি না। এছাড়া স্যুপ করতেও ব্যবহার করি। তো ভিউয়ার্স, এত কোকোনাট যখন আমি খাচ্ছি, তাহলে ভিনেগারটাও কোকোনাট সিডার ভিনেগারই খাওয়া উচিত। এই জন্য আমি কোকোনাট সিডার ভিনেগার খাই। তো ভিউয়ার্স, এই যে আমার ইউসুফ কুলে ভুসিটা আমি 35 সেকেন্ডের মতো গরম করতে দিব। এখন ওভেনে দিয়ে দিচ্ছি। এটা 35 সেকেন্ড গরম হতে থাক, তারপরে আমি এটাকে খাবো। তো ভিউয়ার্স, দিয়ে দিলাম, 35 সেকেন্ড গরম হতে থাক। আর বাই দিস টাইম আমি যেটা করব সেটা হচ্ছে আমি বুলেট কফিটা বানাইনি। ভিউয়ার্স, মোটা গাদা থাকা কখনোই ভালো না। আপনি যদি মোটা থাকেন তাহলে কি হবে, আপনার 10টা হেল্পিং হ্যান্ড লাগবে। আমার পরিচিত একজন ব্যক্তি আছে যার বাসায় 7-8টা কাজের লোক লাগে। তাহলে 7-8টা কাজের লোক যে বাসায় থাকে, তার ম্যানেজমেন্টটা তো শুধু কাজের লোক নিয়েই হবে, নিজের লাইফস্টাইল নিয়ে তো হবে না। নিজের হ্যাপিনেসটা তো সে এনজয়ই করতে পারবে না। তো ভিউয়ার্স, সবসময় নিজের হ্যাপিনেসটাকে ধরে রাখার জন্য সবারই উচিত বডি স্লিম রাখা, রোগমুক্ত থাকা। আর এই জন্য যা যা করণীয় সবটাই করা উচিত। আর এই কারণেই তো আমি একেবারে জোর গলায় বলতে পারি, চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি যে আমার মতো ওজন কমিয়ে আমার মতো করে লাইফস্টাইল কয়জনে চালাতে পারে। বাসার সব কাজ আমি করি, কোনো হেল্পিং হ্যান্ড রাখি না, এবং সবকিছু আমার মনের মতো আমি করতে পারি। এই যে একটা আনন্দ, এই আনন্দ কজনে পায় আপনি বলেন? বাসায় একটা হেল্পিং হ্যান্ড থাকলে তার পিছনে টাইম স্পেন্ড করতে হবে, তাকে কাজ শেখাতে হবে, তাকেই সংসারের দায়িত্ব দিতে হবে। আমার সংসারের দায়িত্ব যদি আরেকজনকে দিয়ে দিই, তাহলে নিজের আনন্দটা পাবো কোত্থেকে? তো ভিউয়ার্স, এই যে আমার হয়ে গেল ইউসুফ কুলের ভুসি। ভিউয়ার্স, আমি যে সারা জীবন এরকম ছিলাম তা না। একসময় আমিও যখন অনেক মোটা ছিলাম, তখন আমারও 3টা পার্মানেন্ট কাজের লোক লাগতো, পার্মানেন্ট। কিন্তু ভিউয়ার্স, এখন আল্লাহর অশেষ রহমতে আমার একটাও লাগে না। আর তাই আমি চিন্তা করি যে আগে আমার সেই লাইফ আর এখন আমার এই লাইফ, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো ভিউয়ার্স, আমি এই যে ইউসুফ কুলের ভুসি ভিনেগার দেওয়া এখন খেয়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, খেয়ে ফেললাম। আর ভিউয়ার্স, যখন মানুষ মোটা হয় তখন অনেক রকম সমস্যা ধরা পড়ে। আমি যখন লাস্ট টাইম আমার ওজন বেড়েছিল
86 কেজি হয়ে গিয়েছিল। তখন আমার থাইরয়েডের সমস্যা ধরা পড়েছিল। তো আমি ভেবেছিলাম থাইরয়েডের কারণে আমি মনে হয় আগের মতো আর ওজন কমাতে পারবো না, কারণ এর আগে তো আমার ওজন ছিল 103 কেজি 12 বছর আগে। তখন তো আমি ওজন কমিয়েছি, আবার বেড়ে গিয়েছিল, আবার কমিয়েছি, তাহলে এবার মনে হয় আমি আর কমাতে পারবো না, এরকম একটা চিন্তা আমার মাথায় ঢুকে গেছিল। কিন্তু কিসের থাইরয়েড আর কিসের কি, ওজন কমলে সব ঠিক হয়ে যায়। তো যখন আমি ওজন কমানো শুরু করলাম, আল্লাহর অশেষ রহমতে আমার সব প্রবলেমই দূর হয়ে গেছে। প্রবলেম ছিল দুই একটা, কিন্তু ডায়াবেটিক্স, প্রেশার, এই ধরনের বড় ধরনের বা পার্মানেন্ট কোনো অসুখ আল্লাহর রহমতে আমার নাই, যার কারণে আমি যথেষ্টই আল্লাহ আমাকে ভালো রেখেছে এবং দোয়া করতেছি যাতে আগামী লাইফও আমি এরকম ভাবে চলতে পারি এবং ভালো থাকতে পারি। তো ভিউয়ার্স, আমি এখন বুলেট কফি বানাবো। এই যে আমার অর্গানিক কফি গুঁড়ো নিয়ে নিলাম, এটা হচ্ছে আমার অ্যারাবিক কফি গুঁড়ো। এটা আমি গ্রাইন্ড করে রাখি, একদম গ্রাইন্ড করে। বাজারে যে গ্রাইন্ড করা পাওয়া যায় গুঁড়ো কফি, ওই কফি আমি খাই না। আমি হচ্ছে ওই যে কফি বিন থেকে গুঁড়ো করে তারপরে সেই কফি খাই। এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে অর্গানিক ঘি। এই যে অর্গানিক ঘি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। অর্গানিক ঘি আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিব। এই যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ অর্গানিক ঘি। এর মধ্যে দিব হচ্ছে ভিউয়ার্স এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা মেডিসিনাল কোকোনাট অয়েল আমি অবশ্যই খাই এবং এটা ছাড়া আমার লাইফ চলেই না। এই যে আমার মেডিসিনাল কোকোনাট অয়েল। তো ভিউয়ার্স, এখন মেডিসিনাল কোকোনাট অয়েল আমি 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি। এই যে নিয়ে নিলাম। এটা কিন্তু খুবই রোগ নিরামক হিসেবে কাজ করে ভিউয়ার্স। এটা যদি খেতে পারা যায় তাহলে আল্লাহর অশেষ রহমতে আমি যে অন্য কিছু খাচ্ছি না, আমার শরীরে যে অন্য মিনারেলস, ভিটামিন এগুলো যাচ্ছে না, তার অভাব অনেকটাই পূরণ হয়ে যায়। তো এই কোকোনাট অয়েল আর ঘি দেওয়া কফির মধ্যে আমি এখন পানি ঢেলে দিলাম, গরম পানি। এখন আমার এই যে ঘিটা গলে যাবে, গলে যে হয়ে যাবে আমার খুব সুন্দর ফেনা ফেনা বুলেট কফি। আর বুলেট কফিটা আমি ছেঁকে খাবো ভিউয়ার্স। বুলেট কফিটা আমাকে ছেঁকে খেতে হবে। তো যেটা বলতেছি ভিউয়ার্স, মোটা গাদা থাকা কখনোই ঠিক না। মোটা থাকলে কখনোই আপনি শান্তি পাবেন না, কখনোই ফ্যামিলিকেও কোনো রিক্রিয়েশন দিতে পারবেন না। কোথাও বেড়াতে যাবেন, গাড়িতে উঠবেন, গাড়িতে উঠেও শান্তি লাগবে না। রিক্সায় উঠবেন, রিক্সায় উঠেও জায়গা হবে না। কোথাও বসতে যাবেন, বড় সিট লাগবে। হেঁটে হেঁটে শপিং করবেন, অস্বস্তি লাগবে। মানে কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন, খাওয়া দাওয়াতেও মনে হবে যেন তৃপ্তি নাই। তো এরকম মোটা শরীরে কিছুই ভালো লাগে না। এটা আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স করেছি, কাজে আমি জানি মোটা গাদা কখনোই ভালো না। মোটা থাকা অবশ্যই মানুষের জন্য একটা কার্স, এটা অবশ্যই উচিত না। যদিও যারা মোটা মানুষ আমার উপর হয়তো খেপে যেতে পারেন, কিন্তু এটুকু চিন্তা করে দেখেন যে যারা মোটা তাদেরকে কিন্তু মানুষ মোটাই বলে। সে ডাক্তার হলেও বলে মোটা ডাক্তার, যদি ইঞ্জিনিয়ার হয় বলে মোটা ইঞ্জিনিয়ার, যদি টিচার হয় বলে মোটা টিচার, মোটা ম্যাডাম, মোটা স্যার। তো মোটাকে মানুষ মোটা বলে আইডেন্টিফাই করে, মোটার একমাত্র পরিচয় থাকে মোটা। তো এই কারণে ভিউয়ার্স, মোটা থাকা আসলে কখনোই কারোরই কাম্য হওয়া উচিত না। তো আমি এই কারণে এই লাইফস্টাইল বেছে নিয়েছি। যেহেতু আমার মোটা হওয়ার টেন্ডেন্সি আছে, সেহেতু মোটাটাকে কি করে আমার নিয়ন্ত্রণে রাখতে হবে সেটা তো আমাকে চিন্তা করতে হবে। তো ভিউয়ার্স, এখন আমি এই যে বুলেট কফিটা সুন্দর করে ছেঁকে নিচ্ছি। এই যে আমার বুলেট কফিটা ছাঁকা হয়ে গেল। এখন বুলেট কফিটা আমি খাবো। এই যে দেখুন সুন্দর ফেনা হয়ে গেছে। ডায়েট আইটেমগুলো অবশ্যই আমি ভালোবেসে ফেলছি। আর ডায়েট আইটেম ভালোবাসার জন্য যা যা করতে হয়, যদি ভালোবাসতে না পারি তাহলে ভালোবাসার জন্য যা যা করতে হয় আমি তাই করতে রাজি আছি। তো ভিউয়ার্স, এখন বুলেট কফিটা খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। উপরে ফেনা ফেনা অসাধারণ লাগছে। উপরে ফেনা ফেনা আর কোকোনাট অয়েলের ফ্লেভার অসাধারণ লাগছে। ওই যে বললাম ভালোবাসতে হবে, তা ভালোবাসার জন্য যা যা করতে হয় আমি করে ফেলছি। কোকোনাট অয়েলকে আমি ভালোবেসে ফেলছি, এই জন্য কোকোনাট অয়েল আমার খুব ভালো লাগে। আমি শাকসবজি খেতে পছন্দ করি না বলে খাই না, কিন্তু শাকসবজি খুবই ভালো জিনিস ভিউয়ার্স। যদি আপনারা কেউ মোটা গাদা থাকেন, শাকসবজি খেতে চান, তাহলে সেটাকে বয়েল করে খাবেন। বেশি মশলা দিয়ে খাওয়াটা ঠিক না। তো ভিউয়ার্স, আমার আসলে শাকসবজি খেতে ইচ্ছা করে না বলেই আমি খাই না।
তো আমার তেল খেয়ে যদি আমি জীবন চালাতে পারি আর ভালো লাগে, এনার্জি পাই, বাসার সব কাজ করতে পারি, তাহলে আমার অসুবিধা কোথায়? খেয়ে লাইফ তো ভালোই চলতেছে। আর ওই যে বললাম মাঝে মধ্যে একটু অন্য কিছু ইচ্ছা হলে খাইয়ে নেবো। অন্য কিছু এখনো ইচ্ছা হয় না ভিউয়ার্স, এখনো এগুলোর উপরই আছি। অন্য কিছু বলতে আমার কয়েকদিন থেকে ফাস্ট ফুড খেতে খুব ভালো লাগতেছে, তো ফাস্ট ফুড যখন মন চাইবে তখন একটু খেয়ে নেবো। এই যে বুলেট কফি প্রায় শেষ। বুলেট কফি শেষ করে ফেলছি ভিউয়ার্স। এখন আমার যেটা খাওয়া সেটা হচ্ছে পিঙ্ক সল্ট গুলানো পানি খাবো। এই যে ভিউয়ার্স আমি 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট নিয়ে নিলাম। আমার চামচটা কিন্তু বড়, দেখেন এই যে বেশ বড় চামচ। তো এই যে 1 চামচ পরিমাণ পিঙ্ক সল্ট আমি নিয়ে নিলাম। এখন এই পিঙ্ক সল্টের মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পিওর ড্রিঙ্কিং ওয়াটার। ওই যে মশলা টশলা খাই না, তো তো লবণ তো শরীরে যাওয়া দরকার, এই কারণে পিঙ্ক সল্ট গুলানো পানিটা খাই আর কি। তো এই যে পিঙ্ক সল্ট গুলানো পানি খাচ্ছি। আর সাদা লবণ তো খাওয়া ভালো না, পিঙ্ক সল্টই খাওয়া ভালো। আর আপনারা তো জানেন যে আমি অর্গানিক জিনিসের প্রতি গুরুত্ব দিই বেশি। অর্গানিক যদি খাওয়া যায় তাহলে সেটা শরীরের জন্য অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর শরীর ভালো রাখে, সুস্থ রাখে, ডিজিজ ফ্রি রাখে। তো এই কারণে অর্গানিক জিনিসটাই আসলে প্রিফার করা উচিত। তো যেহেতু আমি কম খাচ্ছি, তো কম যেহেতু খাচ্ছি অর্গানিকই খাবো। আর ভিউয়ার্স আপনাদেরকে যেটা বলছিলাম, অন্যের উপর ডিপেন্ডেন্ট হলে না লাইফ ফেল হয়ে যায়, তখন আর নিজের বলে কিছু থাকে না, নিজের স্বাধীনতা থাকে না। আমার বাসায় যখন আমি হেল্পিং হ্যান্ড রাখতাম, মানে কাজের লোক রাখতাম, মেড সার্ভেন্ট, তখন মনে হতো কি যে বাসাটা মনে হয় আমার না, বাসাটা ওদেরই। তো তখন হতো কি মানে আমার নিজের স্বাধীনতা ছিল না। আবার অনেক সময় আলসেমি কাজ করতো, মনে হতো যে ওরা কাজ করে, ওরাই করুক, আমি করব না। তো এরকম ধরনের একটা আলসেমি ছিল। এখন হচ্ছে কি নিজের কাজ নিজেই করতে হয়, এখন আর কোনো আলসেমিতে কাজ হয় না। এখন নিজের কাজে সাহায্য করার মতো যেহেতু কেউ নাই, আর এখন বডিটাও ফিট, আল্লাহর মধ্যে ওজনও অনেক কমিয়ে এনেছি। তো এখন দেখা গেছে যে নিজের কাজ নিজে করতেও পারি, আর করার মধ্যে আনন্দও পাই, তৃপ্তিও পাই, আর স্বাধীনতা, একটা স্বাধীনতা কাজ করে। মনে হয় হ্যাঁ আমি স্বাধীন, বাসার সবকিছু আমি নিজের মতো করতে পারবো। তো ভিউয়ার্স এখন পিঙ্ক সল্ট গুলানো পানি খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, পিঙ্ক সল্ট গুলানো পানি একেবারে এক ঢোকেই খেয়ে ফেলছি। এখন যেটা খাবো সেটা হচ্ছে ভিউয়ার্স বুলেট কফি। ও সরি, বুলেট কফি তো খেয়েই ফেলছি, দেখছেন বুলেট কফিকে আমি এত ভালোবেসে ফেলছি যে আমার মুখে শুধু বুলেট কফি আসে। এখন খাবো হচ্ছে এই যে লেস স্ট্রং ব্ল্যাক টি। এটা স্ট্রংও না, মিডিয়ামও না, তার থেকে আর একটু কম স্ট্রং ব্ল্যাক টি। তো এই ব্ল্যাক টি এর মধ্যে আমি এখন পানি দিয়ে দিচ্ছি ভিউয়ার্স। এই যে পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে ছেঁকে খাবো। তারপরে খাবো আমি টারমারিক বুস্টার। ও হ্যাঁ, আমার তো আজকে নিজের যত্নই করা হয় নাই। তো ভিউয়ার্স, কাজের লোক থাকলে নিজের যত্ন আসলে হয় না। মানুষ মনে করে কাজের লোক রাখলে সব কাজ নিজে অন্যরা করবে, আমি শুধু বসে বসে রূপচর্চা করব। আসলে ওটা কিন্তু হয় না। কারণ হচ্ছে কাজের লোক থাকলে তো আপনার স্বাধীনতা থাকবে না। স্বাধীনতা না থাকলে আপনি কিভাবে নিজের রূপচর্চা করবেন, সে সময় আপনি পাবেনও না, আর পেলেও আপনার আলসেমি লাগবে, করতে পারবেন না। তো আমি এই যে ভিউয়ার্স এখন অলিভ অয়েল তেলটা মুখের মধ্যে মাসাজ করে নিচ্ছি। আপনারা এটাকে রূপচর্চা বলেন আর যে চর্চাই বলেন না কেন, আমি মনে করি যে আমি যেহেতু কড়া ডায়েট করি, সো আমার মানে স্কিনটাকে ঠিক রাখার জন্য এটা দরকার আছে। আর এই রূপচর্চা মানে এই যে এইগুলো বডিতে ফেসে মাসাজ করার জন্য আমাকে আরেকটা এক্সট্রা টাইম বের করতে হবে। হয় আমি কেন বের করব? আমি এই যে খাচ্ছি, খাওয়ার মধ্যে আমি মাসাজ করে নিব, মুখের মধ্যে মাসাজ করে ফেলবো, আপনাদেরকে কিছু মেসেজ দিব আর মুখের মধ্যে মাসাজ করব, বাস হয়ে গেল আমার। তাইলে এক ঢিলে 2 প্যাকেট মারা হয়ে গেল। তাও ভিউয়ার্স এখন আমি অলিভ অয়েল মুখে মাখলাম, এখন অলিভ অয়েলটা খাবো। এই যে ভিউয়ার্স এখন আমি অলিভ অয়েল তেলটা খাচ্ছি। এই যে সুন্দর করে অলিভ অয়েল খাবো, এখন সুন্দর করে অলিভ অয়েল খাবো। হ্যাঁ অবশ্যই সুন্দর করে। এই যে ঢাললাম 1
চামচ পরিমাণ খেয়ে ফেললাম, কারণ তেল এমনি এমনি খাওয়া এটা খুবই রেয়ার কেস, এটা সবাই পারে না। আমি যেহেতু খাচ্ছি বা খেতে পারতেছি, সেহেতু অবশ্যই তো আমি বলবো যে আমি সুন্দর করে খাই। আর আপনারা তো জানেন যে আমি অর্গানিক জিনিসগুলো নিয়ে একটু আদিক্ষেতা সবসময় করি, মানে করতে পছন্দ করি, কারণ এগুলোর উপরই তো আমার লাইফ ডিপেন্ড করে। তো ভিউয়ার্স, এখন এই যে ব্ল্যাক টিটা আমি ছেঁকে নিচ্ছি। ব্ল্যাক টিটা গরম পানিতে দিয়ে রাখছিলাম, এখন ব্ল্যাক টিটা আমি ছেঁকে নিলাম। এখন এই ব্ল্যাক টি এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল। কোকোনাট এমসিটি অয়েল দিয়ে দিব। এটা এক ধরনের নারিকেল তেল, আপনাদেরকে তো আমি বলি। এটা আমি দিয়ে এই যে এই লেস স্ট্রং ব্ল্যাক টিটা খাবো। তো ভিউয়ার্স, এখন এটা আমার খাওয়ার পালা। এই যে খাওয়া শুরু করব এখন। আলহামদুলিল্লাহ, এটা থেকেও এখন কোকোনাট অয়েলের ফ্লেভার আসতেছে, আমার কাছে ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে ভিউয়ার্স। আমার কাছে মনেই হয় না যে আমি সলিড ফুড খাই না। এই ড্রিঙ্কস আইটেমগুলো, মানে এই পানি জাতীয় খাবারগুলোতে আমি এতটা অভ্যস্ত হয়ে গেছি, আমার কাছে মনেই হয় না যে আমি ড্রিঙ্কস খাচ্ছি শুধু। আর আল্লাহর অশেষ রহমত যে আমার ভাত মাংস ভাত সবজি মানে ভাত খাওয়ার প্রতি টেন্ডেন্সিটা চলে গেছে। ভালো হয়েছে, অনেক মানুষ ভাত বাদ দিতে পারে না, আর আমার অটো এটা ব্রেন থেকে ডিলিট হয়ে গেছে, ভাত আমার খেতে ইচ্ছা করে না। খেয়ে ফেললাম ভিউয়ার্স ব্ল্যাক টি। এখন যেটা খাবো সেটা হচ্ছে টারমারিক বুস্টার। এই যে হলুদের চা ভিউয়ার্স, এই যে হলুদ নিয়ে নিলাম আমি। হলুদের চায়ের মধ্যে মেথি দিয়ে খাওয়া যায়, কিন্তু আমি আসলে মেথি খাচ্ছি না, আমি হলুদের চা এমনি খাচ্ছি। হলুদের চা আর তার মধ্যে ওই যে কোকোনাট এমসিটি অয়েল, এই যে যেটা একটু আগে আমি ব্ল্যাক টি এর মধ্যে খেলাম কোকোনাট এমসিটি অয়েল, এটাই আমি আবার এই যে হলুদের চায়ের মধ্যেও খাবো। তো এই যে হলুদের চায়ের মধ্যে কোকোনাট এমসিটি অয়েল আমি দিয়ে দিলাম ভিউয়ার্স। এখন এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিব, মানে টারমারিক বুস্টার আর হচ্ছে কোকোনাট এমসিটি অয়েল, বাস হয়ে গেল আমার হলুদের চা। এই যে ভিউয়ার্স, আমার হলুদের চা রেডি। তো এখন আমি আর একটু মাসাজ করে নিই, আমার হাতের মধ্যে একটু গ্লিসারিন অয়েল দিব। এই যে ভিউয়ার্স, একটু গ্লিসারিন অয়েল দিচ্ছি, সুন্দর করে গ্লিসারিন অয়েল মাসাজ করে নিলাম। হাতের যত্নের তো অবশ্যই দরকার আছে, যেহেতু হাত দিয়েই সব কাজ করা হয়। ভিউয়ার্স, আমি কিন্তু বারবারই বলছি, মোটা থাকা, মোটা গাদা থাকা কখনোই ভালো না, এটা শরীরের জন্য খারাপ। তো যারা মোটা তাদের জন্য গুড নিউজ হচ্ছে, তারা যদি ডায়েট ভালোবাসতে পারে তাহলে শুকিয়ে যাবে, শুকানো কোনো ব্যাপার না। তো ভিউয়ার্স, আমি এই যে হলুদের চাটা খাবো, তার আগে হ্যাঁ, আমি তো খেজুর খাবো, আপনারা জানেন। তো আমি আর একটা জিনিস খাই, সেটা হচ্ছে চিজ। নিয়ে আসি না, ফ্রিজে আছে, নিয়ে আসি। আমার চিজ আইটেমটা আমার ফ্রিজে রাখা আছে, তো আমি চিজটা বের করে নিচ্ছি ভিউয়ার্স। সুন্দর করে চিজটা বের করে নিয়ে আসি, কারণ চিজটাও আমি খুব যত্ন করে খাবো। তো এই যে ভিউয়ার্স, এই যে আমার চিজ, এটা আমি দুধের বদলে খাচ্ছি। খেয়ে ফেললাম জাস্ট এক কামড়। আর এই চিজটা ভিউয়ার্স, আমি আগে যত চিজ খেয়েছি তার মধ্যে এই চিজটা এক বেস্ট, মানে এত সফট আর লবণও খুব কম, খুব মজা লাগতেছে। তো আমি যেখান থেকে কিনেছি ওখান থেকে আমি আবার কিনবো। এখন হলুদের চা খাই, বিসমিল্লাহির রহমানির রহিম। কিছুদিন আগেও হলুদ খাবো আশা করি নাই, কিন্তু এখন আমি হলুদের চাও ভালোবেসে ফেলেছি এবং খুবই মজা করে খাচ্ছি। হলুদের চায়ে হলুদের ফ্লেভারটা আমার মুখে লাগে না, মানে নাকে লাগে না। আমার কোকোনাট অয়েলের ফ্লেভারটাই নাকে লাগে।
তো এই কারণে হলুদ আমার কাছে একদমই খারাপ লাগে না। শরীর যখন ফিট থাকে তখন সবকিছুই ভালো লাগে, আর মন ভালো থাকলে ডায়েট ভালো লাগাটা কোনো ব্যাপারই না। ডায়েট অত ভালো লাগবে, মন ভালো থাকলে তো সবকিছুই ভালো লাগবে, কোনটা খারাপ লাগবে বলেন? তো ভিউয়ার্স, আমি এই যে এখন খেজুর খাবো। এই যে আপনারা দেখতেছেন আমার এখানে লেখা আছে আজোয়া আল মদিনা খেজুর, যদিও এটা অরিজিনাল আজোয়া কিনা আমি জানি না, কিন্তু আজোয়া খেজুরের মতোই ছোট ছোট। তো আমি তো এটা শপিং মল থেকে নিয়ে আসছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। খেজুর কিন্তু বীজের সঙ্গে খেতে হয়, একটা, তিনটা, না হলে পাঁচটা, আর না হলে সাতটা। আমি কিন্তু 7টা খেজুর খাবো। একটা খেয়ে ফেললাম, আর একটা ছোট ছোট খেজুর। 7টা খেজুর খাওয়া কিন্তু 1 প্লেট ভাত খাওয়ারই সমান। তো 1 প্লেট ভাত খাওয়া তো আমার হয়ে যাচ্ছে, কি বলেন? মানুষ যখন অনেক মোটা থাকে, মোটা গাদা থাকে, তখন যত খাবার ঢুকায় কোন শান্তি পায় না, কিন্তু তার ঢুকানো লাগবে, তাই সে ঢুকাতে থাকে। এটাই কিন্তু বাস্তবতা। আমি যখন মোটা ছিলাম আমার খিদা কমতো না, খাচ্ছি আবার খিদা লাগে আবার খাই, খাওয়ার কোনো সিস্টেম নাই। আমি আবার দুপুরে খেতে হবে, সকালে খেতে হবে, এই সিস্টেমটা আমার অনেক দিন থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি। 12 বছর আগে যখন ওজন কমানোর অ্যাটেম্প্ট নিয়েছি তখন থেকে আমি সকাল দুপুর রাত 3 বেলা এভাবে খেতে হবে, এটা সিস্টেম আমি বাদ দিয়ে দিয়েছি। আর আমি তো সার্ভিস লাইফে ছিলাম, চাকরি করতাম, তো দেখা যেত আমি এই নিয়মের মধ্যেই ছিলাম না। সকালবেলা একটু পানি জাতীয় কিছু খেয়ে চলে যেতাম, আসতাম বিকালে সন্ধ্যার আগে আগে, তো দেখা যেত তখন হয়তো একটু ভারী খাবার খেতাম, ভাত খেতাম। তো আমার ওই দুপুরবেলা বসে বসে খাওয়া, লাঞ্চ করা যেটাকে বলে, সেটা আমার হতো না। তো অনেক বছর থেকে এই সিস্টেমটা আমার মধ্যে নাই। তো এই কারণে ডায়েট করাটা আমার জন্য আরো সোজা হয়েছে, কারণ আমি তো সিস্টেমের মধ্যে নাই। কাজে ডায়েটের সিস্টেমের মধ্যে চলে যাওয়াটা আমার জন্য সোজা হয়েছে। এখন দিনে একবার খাই, আমার কাছে একবার খাওয়াটা মানে আনন্যাচারাল মনে হয় না। হয়তো আপনারা যারা 3 বেলা বা 5 বেলা খান তাদের কাছে মনে হবে 1 বেলা আবার মানুষ খায় নাকি, কিন্তু আমি যেহেতু অনেক বছর থেকে 3 বেলা খাওয়ার অভ্যাসের মধ্যে নাই, এই কারণে আমি এখন যে 1 বেলা খাই এটা আমার কাছে মোটেই আনন্যাচারাল মনে হয় না, মনে হয় এটাই নেচার। আর আমার বডির সিস্টেমটাও এরকম হয়ে গেছে। 3 নাম্বার খেজুর খেলাম ভিউয়ার্স। এখন 4 নাম্বার। তো ভিউয়ার্স, আপনাদেরকে আমি চেষ্টা করি যতটুকু সম্ভব আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে এবং আমার 12 বছরের লাইফ এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে যদি কিছু টিপস দিতে পারি, কিছু মেসেজ দিতে পারি, তাহলে আমারও অনেক ভালো লাগে। আর যে ডায়েট করছি এটাও চালিয়ে যেতে পারি। 5 নাম্বার খেজুর খাচ্ছি। এখন খাবো 6 নাম্বার, তারপরে লাস্ট 7 নাম্বার। ভিউয়ার্স, সেটাই আমার লাইফ স্টাইল। যদি আমি ডায়েট না করি, আমি ডায়েটটাকে মিস করি। কোনোদিন ডায়েট না করলে আমার কাছে মনে হয় যে কি যেন আমি করি নাই, কি যেন আমি করি নাই। আমার কাজকাম সবকিছুর মধ্যে একটা ইনডিসিপ্লিন কাজ করে, অনেক সময় কাজে আলসেমি হয়, ইচ্ছা করে না করতে, এরকম অনেক কিছু হয়, অনেক রকম প্রবলেম ফেস করি। কিন্তু ডায়েট করলে আমার সবকিছু ঠিক থাকে। তো 7টা আজও খেজুর খেয়ে নিলাম, খেজুরগুলো ছোট ছোট। 7টা খেলে এনাফ সুগার আমার বডিতে গেল। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ডায়েট আইটেম।
তো আপনাদেরকে যেটা বললাম যে ডায়েটকে ভালোবাসতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে, ওজন কম রাখতে আমার যা যা করা দরকার সবই করতে আমি রাজি আছি, আর আপনাদেরকেও দেখাতে রাজি আছি। তো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার এই ডায়েট প্রোগ্রামগুলো নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।